আজকের সেমিফাইনালের রেজাল্ট কি হতে যাচ্ছে সেটা তো আপনারা সবাই জানেন। ইনফ্যাক্ট আর্জেন্টিনার টিম লিওনেল স্কালোনি ছাড়া দুনিয়ার মনে হয় সবাই জানে যে আজকে এই ইংল্যান্ড জিতে যেতে যাচ্ছে। আর্জেন্টিনা তো খুব ভাগ্যবশত একেবারে আন্ডাররেটেড একটা টিম হিসাবে ভাগ্য জোরে সেমিফাইনালে আসছে। সেরকম কোনো ফুটবল তারা খেলতে পারে না, কোনো কোয়ালিটি ছিল না। ফলে আজকে ইংল্যান্ডের বিপক্ষে শক্ত একটা দলের বিপক্ষে পড়ছে, আজকে উড়ে যাবে এটাই স্বাভাবিক। সবাই এই হিসাব নিকাশ করে বসে আছে। বেশিরভাগ লোকের চিন্তা ভাবনা কথাবার্তা এরকম যে আজকে সেমিফাইনালটা দেখার দরকার নাই। আর্জেন্টিনা ওই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে যাবে ফ্রান্সের বিপক্ষে, তাও ফ্রান্সের প্রতিপক্ষ হিসেবেও যোগ্য না। একটা দল গত কয়েক বছরে একটা বিশ্বকাপ জিতছে, দুটো কোপা আমেরিকা জিতছে, একটা ফিনালে সীমা জিতছে। তারপরেও এবার বিশ্বকাপে যে অস্বাভাবিক সব প্রত্যাবর্তনের গল্প লিখছে তাদের আন্ডারমাইন করতে করতে কোথায় ঠেলে নেওয়া হয়েছে। এখন আমি একটু আজকে বলতে চাই যে আমি কি প্রত্যাশা করতেছি। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এটা আপনার বোঝার কথা যে একটু অভিমান থেকে বললাম, কিন্তু আমি আসলে কি প্রত্যাশা করতেছি। শেষ পর্যন্ত ডাগ আউটে লিওনেল স্কালোনি নামের লোকটাই থাকবে, যে লোকটা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে গৌরবময় সময় এনে দিছে এবং যে লোকটা পৃথিবীর ইতিহাসে অন্যতম একটা সফল দল গড়ে তুলছে। সেই লোকটাই ডাগ আউটে থাকবে যদি স্রষ্টা এর মধ্যে তারে তুলে নিয়ে না যান। ফলে এই লোকটার কাছ থেকে আমি কি প্রত্যাশা করতেছি এবং যে প্যাটার্ন এই বিশ্বকাপ জুড়ে উনি দেখাচ্ছেন সেই প্যাটার্নের কাছ থেকে আমার প্রত্যাশাটা কি, সেই জিনিসটা আজকে একটু কথা বলবো। ইদানিং লিওনেল হ্যাঁ। স্কালোনিকে নিয়ে যে ধরনের কথাবার্তা হচ্ছে, খোদ আর্জেন্টিনা সমর্থকরা, এটা আর্জেন্টিনা সমর্থকরাই বেশি বলতেছেন, তাতে আমার খুব প্যাট্রিয়ট কবিতার কথা মনে পড়তেছে যে ওই দাজ হি এন্টার দাজ হি গো, এই এক সময় যুদ্ধ জিতায় নিয়ে আসছে, দেশ স্বাধীন করছে, সেই লোকটার মাথা নিচু করে মৃত্যুদণ্ড দিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং আশেপাশের বাড়ি থেকে মানুষ পচা ডিম ছুটতেছে, ঘৃণা ছুটতেছে। এই তো হয় পৃথিবী জুড়েই, এই হয়। যে মানুষটা আমাকে এত বড় অর্জন এনে দিল, যে মানুষটা আমারে ভুলে যাওয়া একটা স্বাধীনতা এনে দিল, আর্জেন্টিনার জন্য এটা তো একটা স্বাধীনতা। ৩৬ বছর ধরে তোমরা অন্ধকার কূপে ছিলে, বিউটিফুল ফুটবল খেলার নামে তোমরা যাচ্ছে তাই সব রেজাল্ট নিয়ে ফিরছো। সেই দলটাকে তারা এই লোকটা এত কিছু এনে দিল। আজকে সেই লোকটা হচ্ছে সবাই ফুটবল বেশি বোঝে, সবাই। যেসব কোচরা এই লোকটার আশেপাশে এসে দাঁড়ানোর যোগ্যতা রাখে না, যেসব বিশ্লেষকরা এই লোকটার সঙ্গে কথা বলতে টিকিট কাটা উচিত, তারাও এই লোকটার চেয়ে বেশি বোঝে। আমাদের পাড়া মহল্লার লোকেরাও বেশি বোঝে, আমরা কন্টেন্ট ক্রিয়েটররাও বেশি বুঝি, আমরা মিডিয়াগুলাও বেশি বুঝি, বাংলা ইংরেজি সবাই সবাই স্কালোনির চেয়ে বেশি বোঝে না এরকম লোক এই পৃথিবীতে নাই। আপনি ছোটখাটো একটা বেড়াল ধরেও জিজ্ঞেস করতে পারেন, সেও বলতে পারবে যে স্কালোনির ভুল কি কি। স্কালোনির ভুল ধরা এখন এত সহজ হয়ে গেছে। বার করে নামায় না কেন, সিমিওনের নামায় না কেন, নিকোপাজরে নামায় না কেন, আলমাদারে নামায় না কেন, ডিপলের সঙ্গে তার ব্যক্তিগত কোনো একটা ঘনিষ্ঠতা আছে বলে রোজ খেলায় যাচ্ছে, প্রত্যেকটা জিনিস তো সবাই জানে, শুধু স্কালোনি জানে না। এখন ঘটনা হচ্ছে যে এইটা মনুষ্যত্ব না, এই যে আচরণ সবাই করতেছে, এবং এইটা ফুটবল বোধও না। আমরা ফুটবলে কি দেখতেছি না? আজকে স্কালোনি কালকে প্রেস কনফারেন্সে একটা কথা বলছেন যে সবাই আপনারা যেরকম বলতেছেন আর্জেন্টিনাকে আসলে অত খারাপ খেলছে, শুধু এই কথাটা বলেন তো, ও ইতিহাস ভুলে যান। আর যে আপনারা তো বলবেন যে আপনারা হচ্ছেন মানে যদি তরুণ প্রজন্মের কেউ শুনে থাকেন, আপনারা সেই প্রজন্ম যে গতকালকের কথা আজকে আপনারা শুনতে রাজি না বা মনেও রাখেন না। ফলে আমি স্কালোনির এই গত 6 বছরের সাফল্যের কথা বাদই দিলাম, ধরেন কিছু অর্জনই করে নাই লোকটা, কিন্তু এই বিশ্বকাপে যা যা করছে এই জিনিসগুলো কি শুধুমাত্র আপনি এই ব্যর্থতা বা খারাপ ফুটবল এটা দিয়ে ঢেকে দিতে পারেন? এই বিশ্বকাপে কত মহিরুহ সব টিম খেলছে, কোন টিম বুকে হাত দিয়ে বলতে পারবে তাদের সুযোগ দিলেও, রেফারি সর্বোচ্চ সুযোগ দিলেও 13 মিনিটে 3 গোল করে ম্যাচ জিতবে 2 গোলে ডাউন থাকার পরে? কোন টিম এই চ্যালেঞ্জ নিতে পারবে? ইয়ের বিপক্ষে বাদ দেন, ওই কেপ ভার্দে টাইপের টিমের বিপক্ষের গল্প বাদ দেন, আপনার বাংলাদেশের বিপক্ষে সুযোগ দেওয়া হবে, আপনি বিশ্ব চ্যাম্পিয়ন টিম, আপনাকে রেফারি পক্ষে দেওয়া হবে, তারপরেও আপনি 2-0 থেকে 3-2 করতে পারবেন 13 মিনিটের ব্যবধানে? এত সোজা না ভাই, ফুটবলটা এত সোজা না। আর্জেন্টিনা এই টুর্নামেন্ট জুড়ে অনেক 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 মহাকাব্যিক লড়াই লড়ছে।
হ্যাঁ, আর্জেন্টিনার খেলার মধ্যে আপনি ওই ফ্রান্সের ত্রিফলা আক্রমণ দেখেন নাই। আর্জেন্টিনার খেলার মধ্যে ওই এই স্পেনের মতো ওই পাসিং করে প্রতিপক্ষরে অবশ করে দেওয়া দেখেন নাই। আর্জেন্টিনা এবার যা খেলতে চাইছে স্কালোনি, তার যেরকম টিম সেই অনুযায়ী খেলছে। এখন এই বাস্তবতাগুলো এবং না দেখা জিনিসগুলো আমাদের মেনে নিতে হবে। স্কালোনির টিমের মধ্যে, স্কালোনির মাথার মধ্যে কি, কি আছে? টিমে কি, কি ক্রাইসিস এবং কি, কি সুবিধা আছে? এগুলো আমিও জানি না, আপনিও জানেন না। মিডিয়াতে যারা বকবক করতেছে এরা কেউ জানে না। কি, কি ক্রাইসিস? কেন সিমিওনের গেম টাইম দেওয়া হচ্ছে না? কেন নিকো পাদ্রি স্টার্টিং 11 এ নামানো হচ্ছে না? কেন বার করে নামানো হচ্ছে না? কোনো একটা কারণ নিশ্চয়ই আছে। কারোর সঙ্গে তার শত্রুতা নাই। ধরেন সিমিওনে, নিকো গঞ্জালেস এরা তার ব্যক্তিগত পছন্দের খেলোয়াড়। লো সেলসো হচ্ছে আ বলাই হতো স্কালোনির বরপুত্র। লো সেলসো কেন গেম টাইম পাচ্ছে না? কোথাও নিশ্চয়ই এমন কিছু আছে যে একটা করতে গেলে আরেকটা সুতো কেটে যাচ্ছে। এইসব কারণেই হয়তো সে নামাচ্ছে না, বা তার পরিকল্পনাই এরকম, সে এটাই করতে চাচ্ছে। ফলে আমাদের বুঝতে হবে যে এই লোকটার মাথা আছে, ওই মাথার ভিতরে যে শ্বেত পদার্থ আছে ওইটার পরিমাণ আমাদের চেয়ে বেশি ছাড়া কম না। এইটায় আস্থা রাখতে হবে। সমালোচনা করা যাবে কিন্তু লোকটা কিছু বোঝে না, লোকটার চেয়ে সবকিছুতে আমরা বেশি বুঝি, আর্জেন্টিনা ফুটবলই খেলতেছে না, এটা কোনো কথাই না। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা কেন লড়াই করে জিতলো? আপনার মনে হলো আর্জেন্টিনা জঘন্য ফুটবল খেলছে। আরে ভাই, এই কেপ ভার্দে তো কালকে রাতে ওই বিস্ময় দেখানো স্পেনরে ড্র করতে বাধ্য করছিল। 0-0 ড্র করতে বাধ্য করছিল। যে স্পেন কালকে ফ্রান্সে উড়ায় দিল, সেই স্পেনরে কেপ ভার্দে আটকায় দিছিল তো। সেই কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা যে বেরোয় আসছে নকআউট পর্বে, এটারে আপনি কৃতিত্ব মনে করেন না? এই কৃতিত্বগুলো দিতে হবে। দেওয়ার পরে আস্থা রাখতে হবে যে হি ইজ আওয়ার কোচ। আপনি যদি আর্জেন্টিনার সমর্থক হন আর প্রতিপক্ষ সমর্থক হন, তাহলে রেসপেক্টটা দিতে হবে যে এই লোকটা এই অ্যাচিভ করে দেখাইছে, এই বিশ্বকাপেও এই করে দেখাইছে যে ডাইং মোমেন্ট পর্যন্ত তার টিমরে দিয়ে সে লড়াই করাইতে পারে। এই লোকটার উপরে আস্থা রাখতে হবে এবং প্রত্যাশা করতে হবে যে কি আজকে করতে পারে। সেই জিনিসটার খানিকটা আভাস প্রেস কনফারেন্সে লিওনেল স্কালোনি দিছে যে আজকে যে টিমটা স্টার্টিং 11 নামবে সেখানে কিছু পরিবর্তন থাকবে। খুব মারাত্মক পরিবর্তন হবে না। কি হইতে পারে বড়জোর? বড়জোর হইতে পারে আপনি দেখবেন যে নিকোপাস বা আলমাদা স্টার্ট করতেছে। মোস্ট প্রবাবলি সেটা আলমাদা। যতটুকু আমি বুঝি। মিডিয়াগুলো বলতেছে ডিপল সাব হইতে যাচ্ছে। ডিপলের ওই পাশটায় তাহলে অন্য কেউ, সেটা সিমিওনে হোক, বার্কো হোক, কেউ একজন খেলবে। বড় জোর দুটো চেঞ্জ হবে একাদশে। একাদশ রাতারাতি বদলে ফেলার লোক স্কালোনি না। তবে এটাও ঠিক যে বেশি চেঞ্জও প্রত্যাশা করতে পারেন, কারণ সে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ একটা কথা বলছে। একটা না, শব্দটা বেশ কয়েকবার প্রেস কনফারেন্সে উচ্চারণ করছে যে প্রতিপক্ষকে হার্ড করতে কি করা লাগে সেই অনুযায়ী দল নামাবে। আমি মাথায় দল ভেবে ফেলছি, সে বলতেছে, কিন্তু খেলোয়াড়দেরও এখনো বলি নাই। আমি আগে খেলোয়াড়দের বলবো, তার আগে আপনাদের বলবো না। এটাই স্বাভাবিক। খেলোয়াড়দের সঙ্গে সে শেয়ার করবে, ২৬ জনকে নিয়ে বসেই সে তার প্ল্যান শেয়ার করবে যে এই কারণে এই করতে চাই। তারপরে না জিনিসটা মিডিয়াতে আসবে। হয়তো আজকে বিকাল নাগাদ আপনি ফার্স্ট 11টা দেখতে পাবেন এএফ এর ওয়েবসাইটে বা এএফ এর ফেসবুক পেজে প্রথম জিনিসটা ডিসক্লোজ অবস্থায় আপনি দেখতে পাবেন যে ফার্স্ট 11 কেমন হইতে যাচ্ছে। যাই হোক, আমি ফার্স্ট 11-এ খুব বেশি চেঞ্জ আশা করতেছি না। ২টা, খুব জোরাজুরি করলে ৩টা। হয়তো আলভারেজ, লাউতারো ২ জনই স্টার্ট করতে পারে। এটা আমার ধারণা। এসব চেঞ্জে কিছু আর যায় আসে না। মূল ব্যাপার হচ্ছে স্কালোনি তার মূল ম্যাজিক মোমেন্টের জন্য ওয়েট করতে থাকবে। ম্যাজিক মোমেন্টটা কি? 60 মিনিট। স্কালোনির এই বিশ্বকাপে যদি আপনি খেলা দেখেন, সে এই বিশ্বকাপে নানা কারণে বুঝছে যে তার এই টিম দিয়ে প্রতিটা ম্যাচ ওই দাপট দিয়ে খেলানো সম্ভব না। ইনফ্যাক্ট সেটা কি ২২-এও খেলছে? ২২-এও খেলে নাই। ২২-এও সিচুয়েশন অনুযায়ী আগাইছে, স্ট্রাগল করছে, সাফার করছে, সারভাইভ করছে, জিতে বেরোয় আসছে। তো ২২-এ ওইটা কি হয়েছে, ডিমারিয়া বা ২-১ জন এক্সপ্লোসিভ খেলোয়াড় থাকায় চোখে লাগে নাই। এবার শুরু থেকেই সে ঠিকই করে রাখছে যে আমি ওয়েট করব। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করব, সেই সময় গিয়ে আমি আমার সেরাটা দিব। তার আগ পর্যন্ত আমার কাজ হচ্ছে প্রতিপক্ষরে ক্লান্ত করা। প্রতিপক্ষরে তার সেরাটা খেলতে না দেওয়া। ওই যে কথাটা যে আমি 11 করব, ফার্স্ট 11 করব যাতে প্রতিপক্ষ হার্ড হয়। এখন সেখানে সে মাথায় রাখবে যে ইংল্যান্ডের সেরা অস্ত্র হ্যারি কেইন, জুড বেলিংহাম, তাহলে তারা সেরাটা খেলতে না পারে।
সেটার জন্য সে টিম করবে। এটা করতে গিয়ে সে বলছে যে এটা করতে গিয়ে কোনোভাবে আমার স্ট্রেংথ আবার দুর্বলতায় পরিণত না হয়, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। যে আমি জুড বেলিংহাম আর হ্যারি কেইনদের নিয়েই সব প্ল্যানিং করে 11 করলাম কিন্তু আমি নিজে ধরা খেয়ে গেলাম। সেটা হলে তো বিপদ। সেক্ষেত্রে অনেকে অনুমান করতেছেন যে 3 লাইন আ বা সিবি আজকে আমরা দেখতে পারি। ওটামেন্ডিও মাঠে থাকতে পারে। যাই হোক, এগুলা টেকনিক্যাল বিশ্লেষণে, টেকনিক্যাল অনুমানে আমি না যাই। কিন্তু ইংল্যান্ডে আটকায় রাখার চেষ্টা করবে সে ৬০ মিনিট পর্যন্ত। ও শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে জয় বের করে আনতে হবে অমুক-তমুক। গোল চলে আসলে তো আসলো। গ অ্যাটাক তো করবেই। এমন না যে বাড়ি যেয়ে বসে থাকবে, বাস পার্ক করে আটকাবে, তা তো না। খেলাটা স্বাভাবিক থাকবে। প্যানিক করার দরকার নাই, জয়ের জন্য আকুল হওয়ার দরকার নাই, অল আউট অ্যাটাকে যাওয়ার দরকার নাই। ১ম ৬০ মিনিট ব্যাপারটা স্বাভাবিক থাকবে। শুধু প্রধান চিন্তা হবে যে ইংল্যান্ড যেন বড় লিড না নিতে পারে। বড় লিড শব্দটা ইচ্ছা করেই বললাম। 0-0 থাকাটা খুবই পছন্দ করবে স্কালোনি ৬০ মিনিট পর্যন্ত। 1-0 তেও খুব বিচলিত হবে না। আপনি দেখবেন ৬০ মিনিটের পরে ঘটনাগুলো কি ঘটে। আপনি লাস্ট ম্যাচটা যদি দেখেন, ও মানে একটা সময় পরিস্থিতি এরকম দাঁড়াইছিল, ৩ জন স্ট্রাইকার লোপেস, আলভারেজ, লাউতারো ৩ জন স্ট্রাইকার আছে। আলমাদা আছে, মেসি আছে, নিকো গঞ্জালেস আছে। মানে পুরো ফরওয়ার্ডটা সুপার অ্যাটাকিং একটা ফরওয়ার্ডে পরিণত হইল। হইছে না? আমরা খেয়াল করছি? ওইটাই যদি স্টার্টিং 11 হতো তাহলে আপনি হাতে তালি দিয়ে অস্থির হয়ে যেতেন। আরে ভাই রে ভাই! কি অ্যাটাকিং টিম নামাইছে। স্কালোনির মাথা খারাপ? এই অ্যাটাকিং টিম দিয়ে স্টার্টিং করবে আর শুরুতেই ৫ গোল হজম করে ফেলবে? এটা হয়? এটা হচ্ছে নির্দিষ্ট একটা সময় গিয়ে তোমারে এতক্ষণ পর্যন্ত সাফার করাইছে, ক্লান্ত করাইছে, এবার আসো আমার জিনিসটা দেখো, ম্যাজিকটা। ও ৯০ মিনিটের ম্যাচ বিশ্বাস করতেছে না এবার। এবার ও ৩০ মিনিট ৩৫ মিনিটের ম্যাচ খেলতে চায়। ও ৯০ মিনিটও নানা কারণে মনে করতেছে সেটা মেসির এজিং, কয়েকজন খেলোয়াড়ের একটু ক্লান্তি, ইনজুরি এসব মিলায় সে ম্যাচ ছোট করে ফেলছে। সে ৯০ মিনিট খেলতেছে না। সে ৩০ মিনিটে ম্যাচ খেলতে চায়। তাতে যদি ১ গোল ওরা করেও ফেলে, ওটা মেনে নিয়েই খেলতেছে যে ওই গোল ওভারকাম করে ফেলবো। ঐরকম ফরওয়ার্ড আমার আছে, ওইরকম টিম আমার আছে। এবং এটা যে পুরোপুরি পূর্ব পরিকল্পিত সেটা আপনি ৩ স্ট্রাইকার, ৩ জন নাম্বার ৯ এর কাজ দেখলে বুঝবেন। ওই ৩ জন নাম্বার ৯ এর ভেতরে আ লোপেজ, লোপেজ এর কাজ ছিল ওই সময় বাম সাইডে ডিফেন্ডারে স্ট্রেস করা। ইয়ের কাজ ছিল লাউতারোর কাজ ছিল বক্সের ভেতরে ফার পোস্টের কাছে গিয়ে ডিফেন্ডারে ড্রাগ করা। আর জুলিয়ান আলভারেজ ছিল ফ্রি। যে তুমি অ্যাকচুয়ালি ফলস ৯ হিসাবে যা খুশি তাই করো বক্সে। রেজাল্ট আসবে। আলমাদা তোমার পেছনে ট্রিক করবে। মেসিরে তো আটকায় রাখছে, আলমাদা মেসির রোলটা প্লে করবে। ফলে আমি মোটামুটি নিশ্চিত যে লিওনেল মেসি হ্যাভ এ ভেরি গুড প্ল্যান, ভেরি গুড প্ল্যান। সেটা সার্ভাইভাল প্ল্যান হোক, সাফারিং প্ল্যান হোক, সে আজকেও এটা আবার বলছে যে সাফারিং ছাড়া আপনি বিশ্বকাপ জিততে পারবেন না, এত দূর আসতে পারবেন না। সেমিফাইনালে হুট করে শুধু ফ্লাওয়ারিশ ফুটবল খেলে চলে আসা যায় না। এখন আপনি বলতে পারেন যে ফ্লাওয়ারিশ ফুটবল তো দেখলামই না রে ভাই একটাও। মানে সেটা ঘটনাচক্রে এবার হয় নাই। ঘটনাচক্রে হয় নাই বা এই টিম স্ট্রেংথ অনুযায়ী স্কালোনি মনে করেন নাই। কিন্তু এটা নিশ্চিত থাকেন যে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা হারতেই পারে, জিততেও পারে। এইটা মানে আর্জেন্টিনারে আন্ডারমাইন করার কিছু নাই। তারা উড়ে এসে জুড়ে বসে নাই। তারা বিশ্বের ১ নম্বর দল হিসাবেই বিশ্বকাপটা শুরু করছিল র‍্যাংকিংয়ে। বিশ্বের সেরা ৪ টা দলই বিশ্বকাপ খেলতেছে। যারা কান্নাকাটি করতেছে তারা কেউ বিশ্বসেরাদের হয়ে এই বিশ্বকাপ খেলতে আসে নাই। যারা অভিযোগ করতেছে তারা কেউ বিশ্বসেরা হয়ে খেলতে আসে নাই বিশ্বকাপে। যদি তাদের কোনো দাবি সত্যিও হয়, হতে দেন। সেরারা যখন খেলে তখন ছোটরা এরকম বলে। আপনারা কনফিউজড হয়েন না। আর্জেন্টাইন সাপোর্টাররা কনফিউজড হয়েন না। আস্থা রাখেন, আস্থা রেখে বুকে সাহস নিয়ে খেলা দেখেন, হেরে গেলে যাবে। ৩য় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে স্পেনের বিপক্ষে। সমস্যা কি? ওই লোকটার মাথার উপরে আস্থা রাখেন। কারণ ওই লোকটা এখানে নিয়ে আসছে এবং ওই লোকটার হাতে ৬০ মিনিটের পরের একটা ম্যাজিক আছে। ওই ৩০ মিনিটের ম্যাজিকটার জন্য ওয়েট করেন। আই থিংক ইংল্যান্ড আজকে ম্যাচে অনেক কিছুর মুখোমুখি হতে যাচ্ছে। আমি তার প্রেস কনফারেন্সটা শুনে যেটা বুঝলাম, যেটা ইংল্যান্ড কল্পনাও করতেছে না। ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হতে হবে, এটা ইয়ের জানা ছিল, স্কালোনির জানা ছিল। বহু আগে থেকে জানা ছিল। যেদিন ড্র হয়েছে সেই দিন জানা ছিল। তারপরে সেই নিরীহ লোকটা, যে লোকটা কথা বলতে চায় না, সেই লোকটা যখন প্রেস কনফারেন্সে বলে যে প্রতিপক্ষ সারপ্রাইজড এবং হার্ট হবে এমন কিছু পরিবর্তন তো থাকবেই।
তখন বুঝতে পারেন যে আজকে ইংল্যান্ড একটা ধাক্কা খাবে। সেটা ১ম মিনিটে খাক আর ৬০ মিনিটে খাক। আর্জেন্টিনা হারুক আর জিতুক। ইংল্যান্ডের এই অ্যাশলি কোলদের মুখ যে ১ সেকেন্ডের জন্য বন্ধ হবে সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। সেই প্রত্যাশায় থাকলাম। রাতে ম্যাচ শেষে কথা হবে। তার আগে বিকালে ছোট্ট কিছু বলতেও পারি, নাও বলতে পারি। সবাই ভালো থাকবেন।